আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকালের ওয়েদারটা খুবই সুন্দর। আমি সকাল সকাল চলে আসছি আমার বাগানে। দুইটা গাছ কিনছি, একটা কারি পাতা আর একটা বাগান বিলাস। এটা এখন লাগাবো। সবগুলোতে পানি দিয়েছি, মরিচ গাছগুলোতে পানি দিয়েছি। এইখানে আমি কয়েকটা স্ট্রবেরি গাছ লাগাইছিলাম, ফলন এখন বন্ধ। এখানের মাটিগুলো দিয়েই এখন গাছগুলো লাগাবো। আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। আজকে সকাল সকাল অনেক ঠান্ডা একটা আবহাওয়া, ঠান্ডা বাতাস। লেবু গাছগুলো অনেক লেবু আসছে। কি যে প্রশান্তির একটা বাতাস, ঠান্ডা বাতাস। আল্লাহ তাআলার কি কুদরত, এত সুন্দর একটা ঠান্ডা বাতাস। এই ড্রামটাই লাগাবো বাগান বিলাস। এটা একটু টানা করে নিই। মাটি রেডি করা শেষ। এই হলো বাগান বিলাস, কলম দেয়া, হয়তো একটা পেজ থেকে নিছি। আমি এটার পলিথিন ছিঁড়ে এটা মাটি সহ বসাই দেব। জানি না কতদিন লাগবে এই গাছটা বড় হতে। বিসমিল্লাহ। এটাতে লাগাবো কারি পাতা। এই গাছটা তুলে নিই। ফুলের গাছ। মানি প্ল্যান্ট গাছ একটা লাগাইলেই হয়ে যায়, অনেকগুলো লাগাইছে কতগুলো। কাটে কাটে লাগাইতে হবে, এত বড় গাছ লাগানো যাবে না। চারপাশ দিয়ে লাগাই দিলাম, এবার মাঝখানে দেবো মাটি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। ফেলে দেবো মাঝখানে মাটি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এটাও হয়ে গেল। এবার কারি পাতাটা লাগাই দিই। এই যে আমার কারি পাতার গাছ, মানে গাছটার প্যাকিংটা খুলে গাছটা লাগাই দেবো। বিসমিল্লাহ।
কুয়াশা, বসাই যাচ্ছে না। সবাই দোয়া করবেন আমার গাছগুলো যেন খুব দ্রুত বড় হয় এবং অনেক বড় হয়। গাছ লাগানো শেষ, পানি দিতে হবে এখন। সকাল সকাল সব গাছ লাগানো শেষ। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বাগান বিলাসটা বড় হইলে কিন্তু জানালার পাশে খুব ভালো লাগবে। আমার বাগানে আছে লেমন গ্রাস, কালো মরিচের গাছ, তারপর আছে ঘাস ফুল, গেন্দা ফুল, আর এটা লেমন গ্রাস। এইটা একটা টমেটো গাছ, শুধু লম্বাই হয়ে যাচ্ছে, কোনো ফল নাই। আর কালকে লাগাইছি এটা পুদিনা পাতা। সকালের গার্ডেনিং শেষ, এবার চলেন রান্না বান্না করি, সকালে নাস্তা তৈরি করি। ডিম শেষ, তাই বাজারে যাচ্ছি ডিম আনতে। আজকে অনেক বাতাস, ওয়েদারটা অনেক সুন্দর, সকাল থেকে ঠান্ডা বাতাস হচ্ছে। একটু হাঁটেও আসি, ডিমও নিয়ে আসি, আর ওয়েদারটাও উপভোগ করি। এই দেখেন কত বাতাস হচ্ছে। ওইখানের গাছটা খেয়াল করলে বোঝা যাচ্ছে যে বাতাসের গতি কেমন। চকচকা রোদ, এই গাছটায় কত আম ধরছে। বাজে সকাল 8টা, দোকানিরা তাদের দোকান সাজাচ্ছে, আমিও চলে আসছি বাজারে। এখন সাজনিটাতে বাজার একদম সয়লাভ, তাজা তাজা মাছও চলে আসছে। বোয়াল মাছও উঠছে। ডিমের গাড়িও রেডি এসে হাজির। আসসালামু আলাইকুম। ডিম কত করে চাচা? 50 টাকা। এই ডিমটা কত বিক্রি হবে তোর কাছে? আমাকে প্রশ্ন আছে, তুই ভাই দুই খাসি দেন তো। ছোট কোনে থাকবে না? এটা হচ্ছে ডিমের স্বর্গ। মন বেশি খারাপ হয়ে গেছে। 250 টাকা করে খাঁচি নিল। আমার ডিম নেওয়া শেষ, বাসার দিকে রওনা দিলাম। রাজশাহী ট্রেন রওনা দিল তার গন্তব্যে। আজকে সকালে নাস্তায় রান্না করব আলু ভাঙা। আলুর একটা মজাদার তরকারি, আমাদের উত্তরবঙ্গে এটাকে আলু ভাঙা বলে। কিউব করে, ছোট ছোট কিউব করে কাটে নিছি হচ্ছে আলু। এর ভিতর দেব পেঁয়াজ, রসুন আর মরিচ। খুবই হালকা মশলার একটা তরকারি। দিব পানি, লবণ আর হালকা হলুদ। এটা এখন সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ওরং দিয়ে আধ ভাঙা করে নেব। এবার তেলের উপরে দিব পেঁয়াজ, রসুন আর পাঁচফোড়ন। আগে
যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ রসুন। এগুলোকে একটু তেলে নিয়ে লাল লাল হয়ে আসলে দিয়ে দেবো আলু ভাঙা। খুবই অল্প মশলায় খুবই স্বাস্থ্যসম্মত একটা আলুর তরকারি। সকালে নাস্তায় যদি রাখা যায় তাহলে সারাদিনটা ভালোই কাটে। আসলে খাদ্যই মেন আমাদের সারাদিন কর্মব্যস্ত জীবনে কতটুকু আমরা কর্মক্ষমতা নিয়ে চলতে পারি। আমরা যদি সকালের খাবারটা হেলদি খাবার খাই তাহলে কিন্তু আমরা সারাদিন অনেক এনার্জেটিক থাকতে পারি। এবার আলু ভাঙাটা এর ভিতরে দিয়ে দিব। একটু ফুটালেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে সকালের আলু ভাঙা, নট আলু ঘাটি। গরম গরম ভাতের সাথে ডিম ভাজি আর আলু ভাঙা খুবই টেস্ট। এখন বারান্দায় বসে তাকবীরকে খাওয়াবো আর বাতাস উপভোগ করব। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখাবে আগামী ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।